যে আবেদনটা ছিল সেটাকে খারিজ করে দিল এবং তাদের বক্তব্য যে এই ধরনের কোনো বিষয় তারা তো রাষ্ট্রপতিকে জানাতে পারেই না, বহু ক্ষেত্রে তাড়াহুড়ো করতে গিয়ে যে ধরনের কাজ করা হচ্ছে সেটা তাদেরকে প্রশ্নচিহ্নের সম্মুখীন করে রাখে। তাই দেখুন, পশ্চিমবঙ্গে এই ৩৫৫ ধারা ৩৫৬ ধারার যে সমস্ত মামার বাড়ির আবদার নিয়ে বিজেপি এবং তার সব সাঙ্গপাঙ্গরা যে লম্পচম্প করছে, তার কোনো প্রেক্ষিতই যে পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গ শান্ত, সুন্দর, উন্নয়নশীল, এটা ভারতবর্ষের সবাই জানেন। বিজেপি নেতারা এগুলো ইচ্ছাকৃতভাবে তারা জানেন, তারা বাংলার মানুষের সঙ্গে নেই, বাংলার মানুষও তাদের সঙ্গে নেই। ফলে এই ব্যাকডোর পলিটিক্স, উত্তক্ত করার পলিটিক্স, বদনাম করার পলিটিক্সের জন্য তারা এইসব হুঙ্কার দিয়ে বিবৃতি দেন, কোর্টে যান। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন এইসবের মধ্যে তারা ঢুকবেন না। কেন ঢুকবেন? নির্বাচিত সরকার রয়েছে, গণতন্ত্র রয়েছে। বিজেপি হারবে, কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়, বিধানসভায় হারে, লোকসভায় কমে যায়। মামার বাড়ির আবদার নাকি? নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, বাংলার বিরুদ্ধে রাজনীতি করেন, গরিব মানুষের টাকা আটকে রাখেন। বাংলায় প্রত্যাখ্যাত বিজেপি, সেই জন্য এই ৩৫৫ চাই, ৩৫৬ চাই। আর সবচেয়ে বড় কথা, এই দাবিগুলো নিয়ে পলিটিক্স করার জন্য এরা গভীর ষড়যন্ত্রে ২-৩টে ভয়ঙ্কর নেতিবাচক ঘটনা তৈরি করে। তার মধ্যে গভীর ষড়যন্ত্র থাকে, গরিব মানুষের চোখে জল ফেলায় যাতে ধর্মের নামে ভেদাভেদের রাজনীতি করতে পারে। এগুলো একটা সূত্রে সাজানো, একটা চেন। এটা একটা যে এই ঘটনাটা ঘটানো হবে, তারপরে বিজেপি যাবে, কমিশন আসবে, মহিলা কমিশন আসবে, কোর্টে যাওয়া হবে, বাংলার বদনাম করা হবে। কিন্তু ৩৫৫, ৩৫৬ যাদের ওই মণিপুর থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে নানা কাণ্ড করে বেড়ায়, তারা এখানে এসে ৩৫৫, ৩৫৬ এসব গল্প বাংলার মানুষ বরদাস্ত করবেন না। পাথুরিয়াঘাটায় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে একটা দুজন আগুনে পড়ে মারা গেছে। তো প্রশ্ন হচ্ছে যে দমকলের নজরদারি, তাদের ব্যবস্থাপনা বারবার। আমি এটা একেবারেই বলতে পারবো না, যেটা জানি না। এটা ইনসিডেন্ট গতকাল না পরশু দিন দিল্লিতেই বাড়ি ভেঙে অতজন মারা গেল। কিছু দুর্ঘটনা ঘটে, সেটা পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে গোটা কেন ঘটেছে, কি ঘটেছে, তার সঙ্গে রাজনীতির মন্তব্যের কোনো সম্পর্ক নেই। এনসিডব্লিউ কে আজকে আপনারা এক্স হ্যান্ডেলে আপনাদের পার্টি লিখেছে যে ন্যাশনাল কমিশন, মানে ক্রিমিনাল কমিশন ফর বিষয়, মানে এনসিডব্লিউর ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠছে? না, এনসিডব্লিউর ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবেই। এই যে জাতীয় মহিলা কমিশন, বাংলা ছাড়া কোথাও যেতে দেখেছেন? মণিপুরে যেতে দেখেছেন? উন্নাও হাতরাসে খুঁজে পেয়েছেন? প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে নারী নির্যাতন দেখতে পেয়েছেন? মধ্যপ্রদেশে গেছে। এদের পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলায় যাও, বাংলায় গিয়ে উত্তেজনা তৈরি করো, বাংলাকে বদনাম করো, কিছু মহিলাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে পরে সেখানে এমন কিছু লেখো যাতে বাংলার বদনাম করা যায়, বিজেপি রাজনীতি করতে পারে। এই করতে করতে রেখা শর্মা, তিনি রাজ্যসভার নমিনেশনও পেয়ে গেছেন। ফলে এই করতে গিয়ে বিজেপি তাদের মহিলা মোর্চা যেমন একটা শাখা সংগঠন, এই জাতীয় মহিলা কমিশনটিকেও একটা দলদাস শাখা সংগঠনে পরিণত করেছে। সুকান্ত মজুমদার মুর্শিদাবাদ গেছেন, বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন দু-একদিন ধরেই, এবং তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী যে জায়গায় পৌঁছে দিচ্ছেন তাতে হিন্দুদের সব বিক্রি করে AK-47 নিচ্ছে। সুকান্ত মজুমদার যা বলছেন, উত্তেজনা প্ররোচনা, সবার আগে ওনার উচিত বিরোধী দলনেতার বক্তব্যটা শোনা মন দিয়ে। কারণ বিরোধী দলনেতা নিজে বলেছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে লুটপাট করে চলে গেছে, অর্থাৎ সীমান্তের ওপার থেকে হামলাকারীরা এসে যে এখানে যারা ওয়াকফ বিল নিয়ে ক্ষুব্ধ ছিলেন, সেই প্ররোচনাটাও বিজেপির দেয়া, এবং সেই ভিড়টাকে অপব্যবহার করে সীমান্তের ওপাশ থেকে এসে যে হামলা করা হয়েছে, এটা তো বিরোধী দলনেতা নিজে বলেছেন। তো তাহলে সুকান্ত মজুমদার আগে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে নিন। বিরোধী দলনেতা মুখ ফুটে সত্যি কথাটা বলে ফেলেছেন, তা এখন সুকান্ত মজুমদার বাংলাকে বদনাম করতে আসছেন কেন? অন্যদিকে আজকে যেটা জানা যাচ্ছে যে এসএসসি যোগ্য এবং এটা শেষ করি, সুকান্ত মজুমদার বেদবন এবং জাফরাবাদ যেহেতু সব থেকে ক্ষতিগ্রস্ত জায়গা, সেখানে গেলেন। বলছে যে মুখ্যমন্ত্রী কেন আসছেন না, তিনি এদিক ওদিক সব জায়গাতে যাচ্ছেন, এখানকার মানুষের। মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই সুকান্ত মজুমদারের মতো কোনো ট্রেনি রাজনীতিবিদের কাছ থেকে
রাজনীতিটা শিখতে হবে না। তিনি যার দিকে কথা বলছেন, মুখ্যমন্ত্রী 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। 7-এর দশক থেকে গোটা ভারতবর্ষ তাকে চেনে, 8-এর দশক থেকে তিনি সাংসদ ছিলেন। ফলে যখন একটা গভীর ষড়যন্ত্রে মুর্শিদাবাদে একটা প্লট করা হয়েছে, যেখানে তদন্ত চলছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে পুলিশ প্রশাসন সবাই দাঁড়িয়েছেন, মুখ্যমন্ত্রীর স্পষ্ট আবেদন ছিল, তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমিও যেতে পারতাম কিন্তু আমি যাইনি, আমি যথাসময়ে যাব। তার আগে মানুষের আরেকটু কনফিডেন্স লেভেল বাড়িয়ে নেওয়া দরকার, সেই সময়টুকু দিন, দয়া করে কেউ যাবেন না, কদিন বাদে সবাই যাবেন। এর থেকে বড় কথা কি বলবেন মুখ্যমন্ত্রী, যেখানে একটা বিরাট চক্রান্তের গল্প আসছে, সীমান্ত থেকে ওপার থেকে লোক ঢোকানো হচ্ছে, একটা ডিজাইন, যেখানে এখানে কিছু গরিব মানুষের চোখের জল ফেলা হবে, যেটা দিয়ে বিজেপি রাজনীতি করবে, সেই রাজনীতিটাই করতে গেছেন সুকান্ত মজুমদার। এই সুকান্ত মজুমদার তো কদিন আগে বলেছিলেন অমুক অমুক তারিখে আরো ঘটনা ঘটবে। এটা কে বলতে পারে? যারা অর্গানাইজার তারাই তো বলতে পারে যে নেক্সট গন্ডগোলটা কোথায় হবে। এই প্রেডিকশনটা কে দিচ্ছে? সুকান্ত মজুমদার দিচ্ছেন, তিনি দিয়েছেন কয়েকদিন আগে। আর আমরা গোটা জিনিসটার, এই গোটা প্লটটা যে একটা রাষ্ট্রশক্তির অপব্যবহার করে গভীর ষড়যন্ত্রে কিছু গরিব মানুষের চোখে জল ফেলা হয়েছে হিন্দু মুসলমান ভেদাভেদ করার জন্য, প্রভোকেশন এবং অন্য জায়গা থেকে লোক এনে হামলা, এই জায়গায় দাঁড়িয়ে একবার বিজেপি স্টেটমেন্ট দেবে, সুকান্তবাবু যাবেন, মহিলা কমিশন ঢুকবে, এটা একটা ডিজাইন। তো সুকান্তবাবুর আচরণ প্রমাণ করে দিচ্ছে যে এই ডিজাইন নিয়ে আমাদের আশঙ্কাটা ঠিক এবং আমরা তদন্তের দাবি করছি।